নমস্কার। আগামী ১লা আগস্ট থেকে সারা দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এমনই একটি প্রক্রিয়া, যা আপনার এবং আমার প্রত্যেক ভারতীয় নাগরিকের সঙ্গে সরাসরি যুক্ত। এবার আর শুধু সরকারি কর্মীর জন্য অপেক্ষা করতে হবে না। চাইলে নিজের মোবাইল থেকেই নিজেই জনগণনার তথ্য জমা দিতে পারবেন। কিন্তু কিভাবে করবেন? সবাইকে এই সুযোগ পাবেন? কি কি তথ্য দিতে হবে? ভুল তথ্য দিলে কি হতে পারে? আর এত বছর পর হঠাৎই বা কেন শুরু হচ্ছে জনগণনা? আজকে ভিডিওতে সব প্রশ্নের উত্তর একেবারে সহজ ভাষায় জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভারতের শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়, অর্থাৎ পরবর্তী জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে। কিন্তু সেই সময় গোটা বিশ্বে করোনা মহামারী ছড়িয়ে পড়ে। একদিকে লকডাউন, অন্যদিকে সামাজিক দূরত্বের বিধি। এই পরিস্থিতিতে কোটি কোটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে 2021 সালে জনগণনা স্থগিত হয়ে যায়। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আবার শুরু হতে চলেছে ভারতের জনগণনা। আর এবার রয়েছে একেবারে নতুন ব্যবস্থা। এবার প্রথমবার ডিজিটাল জনগণনা। এবারে জনগণনার সবচেয়ে বড় বিশেষত্ব, ভারতের ইতিহাসে প্রথমবার জনগণনা হবে ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ কাগজ কলমের পাশাপাশি প্রযুক্তিকেও ব্যবহার করা হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, সাধারণ নাগরিকদের জন্য রাখা হয়েছে সেলফ এনিউমারেশন এর সুযোগ। অর্থাৎ চাইলে আপনি নিজেই নিজের পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। কবে থেকে শুরু? পশ্চিমবঙ্গে 1লা আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনিউমারেশন। এই 15 দিনের মধ্যে যে কেউ নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য নিজেই পূরণ করতে পারবেন। এরপর 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত সরকারি গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে হাউস লিস্টিং এবং হাউস সেন্সাস করবেন। কি কি তথ্য নেওয়া হবে? এই ধাপে সরকার জানতে চাইবে আপনার বাড়ি কেমন, পাকার বাড়ি না কাঁচা বাড়ি, পানি জলের ব্যবস্থা আছে কি, শৌচাগার আছে কি, বিদ্যুৎ সংযোগ রয়েছে কি, রান্নার জন্য কি ব্যবহার করেন, ইলেকট্রিসিটি না গ্যাস, ইন্টারনেট সংযোগ আছে কি, বাড়িতে টেলিভিশন, কম্পিউটার, রেডিও, মোটরবাইক বা গাড়ি রয়েছে কিনা, এসব তথ্যও নেওয়া হবে। অর্থাৎ দেশের মানুষের জীবনযাত্রার একটি বাস্তব চিত্র তৈরি করাই এই পর্যায়ের মূল উদ্দেশ্য। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে নিজেই জনগণনার তথ্য জমা দেবেন। প্রথমে সরকারি ওয়েবসাইটে যান, নিজের রাজ্য নির্বাচন করুন, ক্যাপচা পূরণ করুন, বাড়ির বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম লিখুন, মোবাইল নাম্বার দিন, চাইলে ইমেল আইডিও দিতে পারেন। এরপর ওটিপি দিয়ে মোবাইল নম্বর যাচাই করুন। এরপর আপনার জেলা, পিন নম্বর, গ্রাম বা শহরের নাম লিখতে হবে। তারপর স্ক্রিনে একটি ম্যাপ খুলবে, সেখান থেকে নিজের বাড়ির সঠিক অবস্থান নির্বাচন করবেন। এরপর বাড়ি সম্পর্কিত সমস্ত তথ্য পূরণ করে প্রিভিউতে দেখে নিন সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে ফাইনাল সাবমিটে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে বা ইমেল আইডিতে একটি 11 সংখ্যার ইউনিক আইডি চলে আসবে। এই আইডিটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কারণ পরে সরকারি গণনাকারীরা যখন আপনার বাড়িতে আসবেন তখনই এই আইডিটি দেখাতে হবে। তারা তথ্য যাচাই করার পর সেটি সরকারি সার্ভারে আপলোড করে দেবেন। এরপর কি হবে? এই পর্যায় শেষ হওয়ার পর 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে জনগণনার দ্বিতীয় ধাপ। পরিবারের প্রতিটি সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সহ আরো গুরুত্বপূর্ণ জনসংখ্যাগত তথ্য সংগ্রহ করা হবে। জনগণনা কেন এত গুরুত্বপূর্ণ? অনেকেই ভাবেন জনগণনা মানে শুধু দেশের মানুষ গোনা। আসলে বিষয়টি তার চেয়ে অনেক বড়। সরকার কোথায় নতুন স্কুল করবে, কোথায় হাসপাতাল করবে, কোথায় রাস্তা করবে, পানীয় জলের কতটাই অভাব, বিদ্যুৎ বা অন্যান্য পরিষেবার প্রয়োজন আছে কিনা, এসব পরিকল্পনার অন্যতম ভিত্তি হলো জনগণনার তথ্য। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যতের নীতি নির্ধারণে
এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দীর্ঘ 15 বছর পর আবার শুরু হচ্ছে ভারতের জনগণনা। আর এবার প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষের নিজের তথ্য নিজেই জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে মনে রাখবেন, অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত থাকবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে কাজটি করে ফেলুন এবং 11 সংখ্যার আইডিটি অবশ্যই সংরক্ষণ করে রাখুন। তাহলে আপনার কি মনে হয়, ডিজিটাল জনগণনার কি এই প্রক্রিয়াকে ভারত সহজে স্বচ্ছ করবে, নাকি এখনো কিছু চ্যালেঞ্জ বাকি রয়ে গেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই গুরুত্বপূর্ণ খবর সহজ ভাষায় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চাপতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।